এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা নেশা করেনি, আজকে সে এখন নামকরা নেশাখোর আর খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারত না, আজ সেই নিকোটিন তার চলার পথের সঙ্গী। সে এখন প্রতি রাতেই ছাদের কোণে গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পড়তে বসে। যে ছেলেটি কলেজ, কোচিং কিংবা বন্ধুদের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখত, আজ সে একদম চুপ। যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিস দেখলে অপছন্দ করত, আজ সে শপিংয়ে গেলে সব থেকে আগে কালো রঙটাকে চয়েস করে আর প্রায় সময়টাই অন্ধকারের মধ্যে থাকতে চায়। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা আমাদের চারপাশে ঘটে চলেছে। হয়তো কারোটা প্রকাশ পায়, আবার কারোটা প্রকাশ পায় না। সমাজের ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপ সঙ্গ পেয়েই ভালো খারাপ হয়েছে। এভাবেই আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়া জানাই। প্রতিক্রিয়াগুলো হয় সাধারণত এরকম: ছেলেটা ভালো ছিল, কিন্তু এখন রোজ সিগারেট খায়। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, রোজ মারপিট আর নেশা করে। এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত, কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায়। ছেলেটা খারাপ হবে কখনোই ভাবিনি, ইত্যাদি। আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়ার পিছনে খারাপ সঙ্গ একমাত্র দায়ী। কিন্তু কখনো কি জানতে চেয়েছেন তাদের এই খারাপ হওয়ার পিছনের কারণটা? কিসের জন্য তারা এই পথে এসেছে? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না, এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা, না হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আর অবহেলা। আমাদের সমাজের প্রায় অর্ধেকের বেশি ছেলেরা নেশায় আসক্ত হয় প্রেম বিচ্ছেদে, আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য এবং পুরাতন স্মৃতিগুলো মুছে ফেলার জন্য নেশার জগতে পা দেয়। আচ্ছা, কতটা কষ্ট পেয়ে একটা ছেলে তার চোখের পানি ফেলে? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করছি, যিনি বা যে এই গল্পটাকে পড়েছেন। আমার জানা মতে একটা ছেলেকে কখনো আপনি সামনে বসে তেমন একটা কান্না করতে দেখবেন না, কারণ সে জানে সবার সামনে বসে কান্না করতে দেখলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে। তাই সে নীরবে তার কষ্টটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ ওখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পায় না, একমাত্র স্রষ্টা আর নিজে ছাড়া। রাতে অন্ধকারে ঘরের কোণে একা বসে বিছানায় শুয়ে নিঃশব্দে দু চোখের পানি ফেলে কেঁদে যাবে। চিৎকার দিয়ে সে তখন কাঁদতে পারে না যদি তার বাসার কেউ কান্নার শব্দ শুনে যায়। বাসার যে ছেলেটি খুব হাসি খুশি থাকতো, প্রাইভেট বা আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতে পারত, আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছে থেকে অবহেলা পেতে পেতে সে দিন দিন এত বদলে গেছে বা যাচ্ছে, আগের মতো আর কারোর সাথে মিশে না, মনমরা আর সবসময় একা থাকতে চায়। কারণ সে জানে বন্ধুদের সাথে চলতে হলে তাকে হাসি খুশি থাকতে হবে। যখন একটা ছেলের জীবনে কোনো মেয়ে আসে, তখন তাকে নিয়েই জীবনটাকে রঙিন করতে চায়, কিন্তু হঠাৎ করে সেই রঙিনকে কালো করে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়, তখন শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। সে ভাবতে থাকে, এই কি সেই মেয়ে যে কোনো এক সময় আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনত? আপনি যদি একটা ছেলের একদম কাছের বা ভালোবাসার মানুষ হয়ে তাকে কষ্ট দিতে চান বা তাকে কাঁদাতে চান, তাহলে তাকে কোনো ভোরা জনসমুখে এনে চর মারুন, তাকে বেশি করে গালাগালি করুন বা তাকে অপমান করুন। দেখবেন নীরবে কোনো প্রতিবাদ না করেই আপনার সামনে থেকে মাথা নিচু করে চলে যাবে, তবুও কাঁদবে না। কিন্তু তাকে সামান্য পরিমাণ অবহেলা করুন, তার সাথে একটু কথা বলা কমিয়ে দিন, খোঁজ খবর নেওয়া কিছুদিনের জন্য বাদ দিয়ে দিন, বা তার সাথে কম যোগাযোগ করুন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে তার চোখের নিচটা কালো হয়ে গেছে আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। কারণ সারা রাত কেঁদে নির্ঘুমে কাটানোর রাত আর ঠিকভাবে নিয়মিত না খাওয়ার ফলে এই অবস্থা তার। ছেলেরা অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কাছের মানুষদের অবহেলা সহ্য করতে পারে না। একটা ছেলের সাজানো জীবনকে
এলোমেলো করে দিতে তার ভালোবাসার মানুষের অল্প অবহেলাই যথেষ্ট। ছাদে বসে নীল আকাশকে দেখতে থাকা ছেলেটিও যা কোনো এক সময় রাতের আধার ছাদের কোণে এক কোণে বসে তারা গুনে। বাড়ির ছেলের কোনো এক সময় পছন্দ ছিল নীল আর লাল, কিন্তু এখন তার পছন্দের রং বদলে গিয়েছে। সে এখন আর নীল আর লাল রঙের কিছু পরে না, কারণ ওটা ছিল তার পুরনো ভালোবাসার মানুষের পছন্দ। তাই আজ এসব বাদ দিয়ে তার একমাত্র পছন্দের রং হলো কালো। একটা ছেলে যে কখনো অন্ধকারে থাকতে পারতো না, সবসময় বন্ধুদের সাথে বাইরে ঘোরাঘুরি করত, কিন্তু সময়ের পরিবর্তনে সে এখন অন্ধকারকে নিজের আপন করে নিয়েছে। সে এখন দিনের বেশিরভাগ সময়টাই অন্ধকার রুমেই কাটিয়ে দেয়, তবুও বাইরে বের হয় না। একটা ছেলে কখনোই চায় না খারাপ হতে, কিন্তু আমাদের সমাজ, পরিবেশ আর পরিস্থিতি তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। 10টা খারাপ ছেলের সাথে চলতে গিয়ে একটা ভালো ছেলে কোনো এক সময় খারাপ হয়ে যায়। সবশেষে সেই সকল কাছের বা ভালোবাসার মানুষদের একটাই কথাই বলবো, যে কোনো ছেলেকে ভালোবাসলে তাকে মন দিয়ে ভালোবাসবেন। কোনো প্রকার ছলনা বা মিথ্যের আশ্রয় না নিয়ে ভালোবাসুন। দেখবেন সে আগের থেকে আরও দ্রুত কিছু করার জন্য এগিয়ে যাবে। আর তাকে যদি আপনি নাই ভালোবাসেন, তাহলে দয়া করে তার সাজানো সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিবেন না, কারণ আপনার একটু একটু করে দেওয়া অবহেলা আর কষ্ট একটা ছেলের স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তেই। একটা ছেলে খারাপ হলে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে মা আর বাবা, বড্ড অসহায় হয়ে পড়ে। তখন সমাজে তাদের মুখ দেখাতে কতটুকু কষ্ট পেতে হয় তা হয়তো আপনি অথবা আমি জানি না, আর বুঝতেও পারি না। কোনো এক সময় পরে যখন আপনি আর আমি কোনো সন্তানের মা বাবা হব, তখন এর উপলব্ধি করতে পারবো। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পুরাণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। পাখি উড়ে গেলে পলক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছুই নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন তার মতোই প্রবাহিত হবে, তাই যেটা ছিল না সেটা না পাওয়া থাক। সব পেয়ে গেলে জীবনটা একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে? তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের, দুটো স্মৃতি একান্তই নিজের, কারণ এ দুটি কারোর সাথেই শেয়ার করা যায় না। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়।